রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রামচন্দ্রদেব স্মরণে বই থেকে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। তা আগের পর্বে তো আমরা শুনেছি যে ঠাকুর নিজের বাড়িতে গিয়ে এই সতীন্দ্র এক ভাই ছিলেন। ওনাকে তো উনি পুরো খুব অসুস্থ ছিলেন, উনি কোনোভাবেই সুস্থ হচ্ছিলেন না। ওনাকে যাওয়ার পরে অনেক দিন ধরে কীর্তন করার পর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে গেলেন। তো এবার তো সতীন্দ্রবাবু তো আবার নিজের কাজে জয়েন করলেন। বাড়িতে সব ঠিকঠাক হয়ে গেছে। এবার ঠাকুরের মা করলেন, ধর্ণা দিয়ে বসলেন যে ঠাকুরকে এবার করতেই হবে, বিয়ে করে সংসারী করতেই হবে, না হলে এরকম করে নিরুদ্দেশ হয়ে কতদিন এরকম ভ্যাগাবন্ডের মতন জীবন কাটাবে। ঠাকুর তো প্রথমে রাজি হচ্ছিলেন না, যে না উনি বিয়ে করবে না। কিন্তু ঠাকুরের মার কথা শুনে কি, সে তো একদম নাছোড়বান্দা, না নির্জলা উপবাস করে বসে রয়েছে যে যতক্ষণ না ছেলে মত দেবে আমি ততক্ষণ এরকমভাবে বসে থাকবো। তো যাই হোক, মাকে ঠান্ডা করার জন্য সেই মুহূর্তে ঠাকুর ওনার মাকে হ্যাঁ করেছে। আর শুধু হ্যাঁই বলেনি, তখন উনি কলকাতায় ঠাকুর নিজেই একটা সম্বন্ধে খবর দিলেন যে কলকাতায় একজন ইঞ্জিনিয়ার আছেন কৃষ্ণবাবু বলে, তার সাথে ঠাকুরের ভালোই আলাপ আছে। তার মেয়েকে ঠাকুরের কাছে পাত্রস্থ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন, ওখানেই বিয়ে ঠিক করা হোক। তো এবার তো সবাই তো উজ্জ্বল করেছে যে খোঁজ খবর নেওয়া হোক, সেই ব্যাপার। তখন ঠাকুর বলেছে একে মানে খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই, মানে ভালো ফ্যামিলি, আমি এদের জানি বলেই বলেছি বলে। তো এবার তো ওখানে সব কিছু সবাই অ্যারেঞ্জমেন্ট করবে, কিন্তু বিয়ের যে অ্যারেঞ্জমেন্ট করবে তো মেয়ের বাবার থেকে তো একটু পারমিশন নিতে হবে, যে আপনার এরকম আমার ছেলের সাথে কথা হয়েছিল, ছেলে তো আপনার মানে এরকম কথা হয়েছিল, ছেলে তো এসে বলেছে, তো বিয়ের কনফার্মেশনের জন্য চিঠি পাঠিয়েছে। কিন্তু সেই চিঠির তো উত্তর আসেনি দেখে ঠাকুর আবার বহুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেলেন। এবার যখন নিরুদ্দেশ থেকে উনি ফিরলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। তারপরেই ঠাকুর নিরুদ্দেশ হওয়ার পরেই কলকাতায় আবার নতুন করে প্লেগ দেখা দিল। সেই প্লেগে তো সবাই ভয় পেয়ে যেরকমভাবে পাচ্ছে ওখান থেকে পেরিয়ে যাচ্ছে। তো এই কৃষ্ণবাবুই নৈনিতালে গিয়ে বাড়ি কিনে ওখানে সপরিবারে ছিলেন। ওখানে কৃষ্ণবাবুর সাথে ঠাকুরের আবার নতুন করে আলাপ হয়, আর ওদের মধ্যে আরও ঘনিষ্ঠতা আসে, ওদের আরও চেনা জানা হলে যা হয়, যে অত বেশি পুরনো চেনা জানা হবে আপনি একে অপরের সাথে অতটাই কমফোর্টেবল ফিল করবেন, ওরকমই একটা ব্যাপার ওদের দুজনের মধ্যে হয়েছে। তো এবার যখন নিরুদ্দেশ থেকে ঘুরে ঘাড়ে এসে ঠাকুর এসে উপস্থিত হয়েছিলেন, তো যাই হোক বিয়েটা তো আর হয়নি। তো ঠাকুর যখন এবার নিরুদ্দেশ হয়ে গেলেন, এসে আবার যখন বাড়িতে উপস্থিত হলেন, তো সবাই তো এবার ওনাকে চেপে ধরেছে কি হলো, যে ঠাকুর বিয়ের কথা বললেন, কিন্তু ওরা কোনো উত্তর দিলেন না, আর উত্তর দেওয়ার জন্য ঠাকুর অপেক্ষাও করলেন না। তখন ঠাকুর এটা খুব উপভোগ করতেন আর কি, এই যে ওদের নিয়ে কথাবার্তা বলা বা এই যে টেনশন করা, যে টেনশন করা, এগুলো নিয়ে খুব উপভোগ করতেন। উনি তখন বলেছিলেন যে সে কৃষ্ণবাবুর মেয়ে খুব ধর্মপরায়ণ, সচ্চরিত্র, ধার্মিক এবং ধার্মিক, আর এরা কৃষ্ণবাবুরা যথেষ্ট বড়লোক। তাদের ওখানে অনেকগুলো করে কাজের লোক থাকে, তার মধ্যে একজন ডাস্টিংয়ের জন্য থাকে। তোমরা কিন্তু এইখানে ঘোরাঘুরি করতে গিয়ে এমন কোনো কাজ করো না যে ঠাকুরের কৃষ্ণবাবুর হয়, অসুবিধা হয়। তো যাই হোক, কৃষ্ণবাবুর ওখানে গিয়ে আবার উপস্থিত হওয়া গেল। কৃষ্ণবাবু যখন আবার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সব প্রস্তুত করছে, তখন
ঠাকুর আবার কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেল। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, ওখানে নোটিফিকেশন বেল অন রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। জয় রাম।